মহা কার্টুন টিভি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরো একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো জাদুর বিছে। কোনো এক গ্রামে জগদীশ নামের এক কৃষক তার স্ত্রী মালতী আর ছেলে উদয়কে নিয়ে বসবাস করত। জগদীশ এক জমিদারের ক্ষেতেই চাষবাস করত, আর সেই কাজের টাকাতেই তার পরিবারের লালন পালন সে করত। একবার গ্রামে খরা হওয়ার কারণে সব ফসল নষ্ট হয়ে যায় আর জমিদারের অনেক লোকসান হয়ে যায়। তিনি সব কৃষকদেরকে কাজ থেকে তাড়িয়ে দিলেন। আমাদের কাছে তো খাওয়ার মতন টাকা পয়সাও নেই, এবার আমরা কি করব? এই বাড়ি আমাদের বিক্রি করতেই হবে। না, এটা আমাদের পূর্বপুরুষদেরও বাড়ি, আমরা এটা বিক্রি করতে পারি না। অন্য কোনো সমাধান খুঁজে বার করো। এই বাড়িটা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই, এই বাড়ি বিক্রি করতেই হবে। এরপর জগদীশ দুঃখী মনে তার বাড়ির কাগজপত্র নিয়ে স্বর্ণকারের কাছেই যাচ্ছিল, তখনই মাঝপথে তার একজনের সাথে দেখা হয়ে যায়। শুনুন, আমার নাম হলো মুকেশ। আমি এই গ্রামে একদম নতুন এসেছি। আমি এখানে একটা বাড়ি কিনতে চাই। আপনি কি বলতে পারেন আমাকে কার সাথে দেখা করতে হবে? আপনি বাড়ি কিনতে চাইছেন? তাহলে আপনি আমার সাথে আসুন। জগদীশ মুকেশকে তার বাড়িতে নিয়ে যায়, যা দেখে মুকেশের এক নজরেই পছন্দ হয়ে যায় আর সে সেই বাড়ি কেনার জন্য তৈরিও হয়ে যায়। জগদীশ মুকেশকে তার বাড়ি বিক্রি করে দেয় আর গ্রাম ছেড়ে চলে যায়। আরে বাহ, কি সুন্দর বাড়িটা! কত সস্তায় পেয়ে গেলাম। শুধু অল্প কিছু কাজই এতে করতে হবে। কালই কিছু শ্রমিককে এনে আমি ওটা করিয়ে নেব। পরের দিন সকালে মুকেশ শ্রমিকদের নিয়ে আবার বাড়িতে আসে আর কিছু মেরামতের কাজ শুরু করে দেয়। তখনই ভাঙাভাঙির জন্য বাড়ির মাটির তলা থেকে একটা পুরনো কাঠের বাক্স বেরিয়ে আসে। এই বাক্সটা আবার কিসের? এটা কে এখানে পুঁতে রাখতে পারে? এই ভাবতে ভাবতে মুকেশ যখনই বাক্সটা খুলল, তখন সেটা থেকে একসাথে অনেক বিছে বেরিয়ে আসে। বিছে দেখে মুকেশ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বাক্সটাকে সেখানে ফেলেই বাড়ি থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে যখন সে আবার ঘরের ভিতরে আসে, সে দেখতে পায় যে বাক্স নিজে থেকেই বন্ধ হয়ে গেছে আর সব বিছেরাও উধাও হয়ে গেছে। মাটির নিচে বিছেতে ভরা এই বাক্স কেন রাখবে কেউ? এটাতে ছিলটা কি? আমি তো ব্যাপারটার কিছুই বুঝলাম না। মুকেশ বাক্সটা নিয়ে গ্রামের বৃদ্ধ পণ্ডিতজির কাছে গিয়ে পৌঁছায় আর তাকে সব কথা পরিষ্কার করে জানায়। মুকেশের কাছে সব শুনে বৃদ্ধ পণ্ডিত তার হাত থেকে বাক্সটা নেন আর কিছু মন্ত্র পড়তে শুরু করেন। এই বাক্সটা ওই বাড়িতে যারা থাকতো সেই লোকদেরই। তাদের পূর্বপুরুষরা এই বাক্সের ভেতর গুপ্তধন ভরে মন্ত্র দিয়ে বেঁধে এটাকে মাটির নিচে ভরে দিয়েছিল। সেই মন্ত্রের শক্তির জন্যই তুমি এই বাক্সের ভিতর বিছে দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এটা একটা গুপ্তধন যা শুধু ওই বংশের মানুষরাই দেখতে পাবে। বৃদ্ধ পণ্ডিতের মুখে এই কথা শুনে মুকেশ কিছুটা চিন্তায় পড়ে যায় আর বাক্স নিয়ে সেখান থেকে চলেও যায়। কিছুদিন বাদে মুকেশ গ্রামে একটা মিষ্টির দোকান খোলে। এরপর তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে বাক্সর ভিতর থেকে 4টি বিছে বের করে নেয়। এটা করায় হয়তো আমি এই সম্পত্তির আসল মালিককে তাড়াতাড়ি খুঁজে পাবো। এই ভাবতে ভাবতেই মুকেশ বিছেগুলোকে একটা খাঁচায় ভরে সেটাকে দোকানের দরজায় টাঙিয়ে দেয়। আর এই কাণ্ড দেখে গ্রামের সব লোকেরাই তাকে নিয়ে খুব মজা করতে থাকে, কিন্তু সে কারোর কথা অত না ভেবে খাঁচা সেখানেই টাঙিয়ে রাখে। এভাবেই কিছু বছর আরও পেরিয়ে যায়। একদিন সকালে মুকেশের দোকানে একটা বাচ্চা আসে। আঙ্কেল, আপনি কি আমাকে কিছু পয়সা দিতে পারেন? তোমার পয়সার কি দরকার? আঙ্কেল, আমার বাড়িতে পয়সার খুবই অভাব, আর সেজন্য বাবা আমার স্কুল যাওয়াও বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি আরও পড়াশুনো করতে চাই, আর তাই যখন আমি গ্রামের লোকেদের কাছে সাহায্যের জন্য যাই, তখন তারা আমাকে বলে আপনি আমাকে সাহায্য করতে পারেন। দয়া করে আমায় সাহায্য করুন। বাবা, আমায় ক্ষমা করো।
আমার কাছে এত পয়সা তো নেই। আঙ্কেল, পয়সা দেবেন না যদি, তাহলে সোজা সেটা বলে দিলেই হয়। মিথ্যে কথা কেন বলছেন? আপনি দোকানের বাইরে সোনার কয়েন ঝুলিয়ে রেখে দিয়েছেন আর বলছেন নাকি পয়সাই নেই। উদয়ের কথা শুনেই মুকেশ একেবারে হকচকিয়ে যায়। সে উদয়কে দাঁড়াতে বলে দৌড়ে বাড়ি গিয়ে পৌঁছায় আর সেখান থেকে বাক্স নিয়ে চলে আসে। এই বাক্সটা নাও আর এটাকে খুলে দেখো ভেতরে কি রাখা আছে। মুকেশের কথা উদয়ের খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও সে সেই বাক্স খুলে ফেলে। যখনই সে সেই বাক্স খোলে সে অবাক হয়ে যায়। এই বাক্সের ভেতরটা তো পুরোটাই সোনা রূপা দিয়ে ভরে রাখা আছে। উদয়ের মুখে এই কথা শুনে মুকেশ খুবই খুশি হয়ে ওঠে আর উদয়কে বাক্সের ব্যাপারে পুরো কথাটাই সবিস্তারে জানায়। মুকেশের এইসব কথা শুনে উদয় খুশিতে লাফিয়ে ওঠে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার সাহায্য করলেন, তাই আপনিও এটার থেকে কিছুটা সম্পদ রাখতেই পারেন। না বাবা, এটার পুরোটাই শুধু তোমার, আর এটাতে শুধুই তোমার বংশেরই অধিকার আছে। এরপরে উদয় সম্পত্তিতে ভরা বাক্স নিয়ে সেখান থেকে মনের খুশিতে বেরিয়ে যায় আর তার পরিবারও শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। আর অন্যদিকে মুকেশও স্বস্তির নিঃশ্বাস ফেলে আর খুশিতেই থাকতে শুরু করে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।